একদিন আর্তুগুল গাজী এবং তার সঙ্গীরা ঘুরে বেড়াচ্ছিলেন তুর্কি উপত্যকার জঙ্গল। পথিমধ্যে তারা দেখলেন কিছু লোক একটি গ্রামের লোকদের জিম্মি করে রেখেছে। আর্তুগুল গাজী তাদের দিকে এগিয়ে গেলেন এবং দেখতে পেলেন যে গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে এবং তাদের সমস্ত সম্পদ লুট করে নেওয়া হচ্ছে। আর্তুগুল গাজী তখন তার সঙ্গীদের নিয়ে সেই দুর্বৃত্তদের মুখোমুখি হলেন। তিনি তাদেরকে সোজাসুজি জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কি করছ? তারা বলল, আমরা এই গ্রামের সম্পদ লুট করতে এসেছি, আমাদের বাহিনীর প্রয়োজন। আর্তুগুল গাজী তাদের সতর্ক করলেন, তোমাদের এ কাজ করা ঠিক নয়। এই মানুষগুলো অসহায়, তাদের উপর অন্যায় করা মানবতা বিরোধী। কিন্তু দুর্বৃত্তরা তা মানতে নারাজ ছিল। তখন আর্তুগুল গাজী এবং তার সঙ্গীরা তলোয়ার তুলে দুর্বৃত্তদের সঙ্গে লড়াই শুরু করে। কঠিন লড়াইয়ের পর তারা সকল দস্যুকে পরাস্ত করেন এবং গ্রামবাসীদের মুক্ত করে। গ্রামবাসীরা আর্তুগুল গাজী এবং তার সঙ্গীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর্তুগুল গাজী বললেন, মানুষের সহায়ক হওয়া, সৎ হওয়া এবং ন্যায় প্রতিষ্ঠা করা আমাদের কর্তব্য। আমরা যেন সবসময় সেই পথে চলি। এই ছোট ঘটনার মাধ্যমে আর্তুগুল গাজী আবারও প্রমাণ করেন যে তিনি একজন সাহসী এবং ন্যায়প্রেমী নেতা ছিলেন, যিনি সবসময় মানুষের কল্যাণের কথা ভাবতেন। তার নেতৃত্ব ও বীরত্বের গল্পগুলো পরবর্তী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। এই গল্পটি আর্তুগুল গাজীর সাহসিকতা এবং ন্যায়বিচারের উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।